দিদি বলেছিল দোকানটা এখানেই আছে। কোথায় দোকানটা? খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা, এটাই হবে। এত সুন্দর ছেলেটা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? কথা বলছেন না কেন? বলুন না। আচ্ছা, তুমি এখানে কাপড় সেলাই করো? না, আমি পুরোটা বিক্রি করি। আরে বাবা, মেশিন নিয়ে বসে আছি, টেইলার আমি কাপড় সেলাই করবো না তো কি করবো? আচ্ছা, আমার দিদি একটা সালোয়ার কামিজ বানাতে দিয়ে গিয়েছিল, সেটা কি বানানো হয়ে গেছে? কবে দিয়ে গেছিল বলো তো? গত পরশুদিন। পরশুদিন? না, আমি ঠিক বলতে পারবো না, কারণ পরশুদিন তো আমি ছিলাম না। অ্যাকচুয়ালি বাবাই সবসময় দোকানে বসছে, বাবা 2-3 দিনের জন্য বাইরে গেছে, তাই আমাকেই দোকানটা সামলাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বরং একটা কাজ করি, দিদিকে একটা কল করে জেনে নিই ওর সালোয়ার কামিজের কালারটা কি ছিল। হ্যাঁ, তুমি জেনে নাও। যে ব্যক্তিকে আপনি কল করছেন আচ্ছা দেখো তো, তিনি এটা কি না? উত্তর দিতে হ্যাঁ, পারছেন এটাই না। তো। রেডি হয়ে গেছে? অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে, একটু ফিটিং এর কাজ বাকি আছে। আমার ওই 2-3 ঘন্টা সময় লাগবে, আমি রেডি করে দিচ্ছি। তার মানে আবার আসতে হবে আমাকে? ঠিক আছে, আবার পরে আসবো, আমার তো এখন আবার একটু কাজও আছে। বলছি কি, আমার তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি যেহেতু বাড়ির দিকেই যাব, তুমি তো কাছেই থাকো তাই না? হ্যাঁ, একদমই কাছে। এখান থেকে 2টো গলি ছেড়ে 4 নম্বর গলিতেই আমার বাড়ি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে লিখে দিয়ে যাও, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ওকে ওকে। আচ্ছা, বলছি কি, আমাকেও সেম ডিজাইনের একটা রেড কালারের সালোয়ার কামিজ বানিয়ে দিতে হবে। কতদিন সময় লাগবে? 2-3 দিন তো লাগবে, তাহলে মেজারমেন্টটা নিয়ে নি। আচ্ছা ওকে। হাতটা একটু উঁচু করো। হ্যাঁ। Four. 30. 30. হয়ে গেছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, এই গলিটার কথাই তো বলেছি, এটাই তো।
করেছো? হ্যাঁ, তাই না তোমার ড্রেসটা? আরে এটা আমার না, আমার দিদি, তোমাকে বলেছিলাম না? আমি একদম ভুলে গেছি। বলছি কি, দিদিকে বলবে ড্রেসটা পরে দেখতে, যদি কোনো ফিটিংয়ের সমস্যা হয়, যদি কোনো প্রবলেম হয় আমি ঠিক করে দেবো। আচ্ছা, তুমি ঠিক করে দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তুমি এভাবে কেন বলছো? ঠিক আছে। আম, আচ্ছা, জল খাবে? কিন্তু জল? না না না। তাহলে চা আর কফি? না না না, অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম হয়ে গেছে তো। হয়ে গেছে কি, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, আমি বাড়ি দিকে লাঞ্চ করবো। ওকে। আজকে তাহলে আসি। একদম। ওকে, বাই বাই। বাই। প্লিজ পিঙ্কি, তুই কেন এমন করছিস আমার সাথে? আমার প্রেমটা মেনে নে না। আরে ইয়ার, তোকে না আমি কতবার বলেছি যে তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই প্লিজ কেন বুঝতে পারছিস না এটা? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার হয়ে গেল, তুই কেন বুঝতে পারছিস না তোকে আমি কতটা ভালোবাসি? উফ, আরে ভাই, ক্লাসে বাকি ফ্রেন্ডসদের মতন আমিও তোকে ফ্রেন্ড হিসেবেই দেখি। তুই প্লিজ এটা বোঝার চেষ্টা কর। আমি তোকে ভালোবেসে বুঝিয়ে বলছি, তাই তুই বুঝতে পারছিস না। তা কে বলেছে তোকে আমার পিছে পিছে ঘুরতে? আমাকে যেতে দে না। যদি যেতে না দিই তাহলে? হাত ছাড় বলছি। কেন বোকার মতন কাজ করছিস? তোকে ভালোভাবে বললে তো তুই বুঝতে পারছিস না, তাই তোর সাথে এটাই করতে হবে। আরে আমি বাড়িতে আমার বাবাকে বললে না তোর যে কি হাল হবে তোর কোনো ধারণাই নেই। আরে বাড়িতে পরে বলবি, আগে তোর সাথে আমার বোঝাপড়াটা করতে দে। বাপ্পা, হাতে ব্যথা লাগছে আমার। হাত ছাড় বলছি। লাগছে আমার, হাতটা ছাড়। এই, তোর এত ক্ষমতা, এত শক্তি, একটা ছেলের সাথে লড় না, কেন একটা মেয়ের সাথে লড়ছিস? এই তুই কে রে? কি হচ্ছে তোর এখানে? যা তুই তোর কাজ কর, যা এখান থেকে। চল ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ওর হাতটা ছেড়ে দিই। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? দম থাকলে একটা ছেলের হাত ধরে দেখে না। কি বলছিস বল? আমি বলছিলাম যে, এই জন্য বলেছিলাম আমাদের মাঝখানে তোকে না আসতে। কিন্তু তুই যেটা ওই মেয়েটার সাথে করছিলি সেটা অন্যায়। এই ন্যায় অন্যায় কি তোর কাছ থেকে শিখতে হবে? দেখ ভাই, ঝগড়া মারামারি করে কোনো ভাব নেই, জোর করে সবকিছু হয় না। মীমাংসা করে নে, চলে যায় এখান থেকে। আমি গেলে একা যাব না, পিঙ্কিকে নিয়ে যাব। পিঙ্কি, তোর জন্য পিঙ্কি চলে গেছে। শুধুমাত্র ওই মেয়েটার জন্য তোর হাতের মার খেলাম, তাহলে এই না হলে কি করতিস তুই? ভবিষ্যতে কোনো মেয়েকে ডিস্টার্ব করার আগে আমার হাতের পাঞ্চের কথা মনে রাখবি। চল হাট। সে কি, তুমি তুমি যাওনি এখনো? সরি, আসলে ও আমার ফ্রেন্ড হয় তাই যায়নি। ভাবছিলাম কি না কি হয়, তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তুমি আমার সামনে ওকে কিছু বলনি, কিন্তু আমি চলে যাওয়ার পর ওকে উচিত শিক্ষা দিয়েছো। না, এমনি আসলে ওকে শিক্ষাটা দিলাম। কিন্তু কেন? কোনো স্পেশাল রিজন? আসলে মেয়েদের সামনে মারলে না, মেয়েরা ভাবে ছেলেটা হিরো হতে এসছে। আচ্ছা, তোমার চেহারাতে সত্যিটা দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যথা লাগছে? হ্যাঁ একটু লাগছে। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যাঁ, ইটস ওকে, এখন অনেকটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের ট্রেলারে গিয়েছিলাম ড্রেসটা আনতে, কিন্তু তোমাকে সেখানে দেখলাম না তো। আসলে বাবা চলে এসছে তো, তাই আমার দোকানে বসে আসছে। অ্যাকচুয়ালি বাবা যখন থাকে না তখনই আমি বসি, তাছাড়া আর বসি না। আর বাবার কোনো হেল্প লাগলে আমি ঘরে থেকেই করে দিই। আচ্ছা, সব ঠিক আছে, বাট স্টিল আই এম সরি। কেন সরি কেন? এটার জন্য। ইটস ওকে। চলো আমি আজ আসি তাহলে। চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। চল। আমি না ফ্রি টাইমে তোমার সাথে আবার দেখা করে নেবো। তোমার ফ্রি টাইমও আছে? হ্যাঁ, অফকোর্স আছে, কেন থাকবে না? তোমার ফ্রি টাইম তুমি তোমার কাছেই রাখো,
দেখো, আমি চাই যে সত্যিকারের মন থেকে আমার সাথে দেখা করবে, সে তার কাজের ফাঁকেও আমার সাথে তার টাইম বের করে দেখা করবে। তুমি কি জানো তুমি কি একটা দামি কথা বলেছো? আমি তো জাস্ট এমনিই বললাম, তোমার কাছে তো অনেক দামি লেগেছে। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। ঠিক আছে, সাবধানে যেও। একদম। আবার দেখা নেক্সট হবে। যেদিন দেখা করব, আমি আমার মূল্যবান সময় আমি তোমার সাথে দেখা করব। ঠিক আছে, ভালো থেকো। তুমিও ভালো আসছি। থাকো। আচ্ছা, এখন আর ব্যথা করছে না তো? আরে না, ওই কথা আমার সেদিনই চলে গেছে। আচ্ছা ঠিক আছে। সত্যি বলতে কি, আমি চাই তোমার জীবনে যাতে কোনো ব্যথা কষ্ট না থাকে। চাপ বাবা, তুমি এত ভাবো আমাকে নিয়ে? তা কম বেশি ভাবি। কম না বেশি, নাকি অনেক বেশি? জানি না, যাও। আচ্ছা, কিন্তু আমি এক সপ্তাহ ধরে দেখছি তুমি আমাকে খোঁজ খবর নিচ্ছ, 1-2 ঘন্টা পর পর কল করছো। কেন? তোমার ভালো লাগছে না? না, ভালো তো লাগছেই, তবেই তো কথা বলছি। আচ্ছা, তোমার কোনো ফিলিংস কাজ করে না আমার জন্য? যেরকম আমার সবসময় একটা ফিলিংস কাজ করে তোমার জন্য। মানে কিরকম? আমি জানি না কখন কিভাবে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালোই লাগছে না, আর কোনো কিছুতে মনও বসছে না। আমি কি করবো বলো? বলো না যা তোমার মন বলছে। দেখো, তুমি কোথায় আর আমি কোথায়? কেন? তুমি যেখানে আর আমিও সেখানে। আরে দেখো, আমি একজন টেইলরের ছেলে, আর নিজে একজন টেইলর, আর তুমি হচ্ছে কলেজ স্টুডেন্ট, তাও আবার এমনি। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে মেয়েরা এমবিএ করেন তাদের ভালোবাসার কি কোনো অধিকার নেই? আরে না, তারপরও তারপর কি সানি? আচ্ছা তুমি বলো, সবার মেন্টালিটি তো সমান হয় না, তাই না? আর প্রেম ভালোবাসা এসব দেখে হয় না যে কার ডিগ্রি বেশি আর কার ডিগ্রি কম। আচ্ছা তুমি বলো, একটা ছেলে যদি তার থেকে কম ডিগ্রিওয়ালা মেয়েদের সাথে প্রেম করতে পারে আর তাকে বিয়েও করতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারে না? দেখো, এটা বলা খুব সহজ, কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, হয়তো তোমার বাবা মা মেনে নেবে না। আমি আমার লাইফের সব কিছুতে অ্যাডজাস্ট করে নেব, কিন্তু প্রেমের ক্ষেত্রে না। আর তারপরও যদি তুমি আমার প্রেমকে ভালোবাসাকে গ্রহণ না করো, তাহলে আমি ভাববো আমার ভাগ্যেই ভালোবাসা নেই। অ্যাকচুয়ালি আমি এতদিন শুনেছি কোনো মেয়ে যদি সত্যিকারের মন থেকে কোনো ছেলেকে ভালোবাসে, তাহলে তাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু আজ আমি নিজের চোখে সেটা দেখলাম। I love you, Sami. I love you too. হ্যালো, কি করছো বাবু? এই তো মুভি দেখছি, তুমি কি করছো? আমি তো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। আচ্ছা শোনো না, কাল সন্ধ্যের পর দেখা করো। ঠিক আছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো? আচ্ছা এখন বলে দিলে কি সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে? কাল দেখা করো, তখন বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা করছি তোমার সাথে। ওকে, লাভ ইউ বাবু, বাই। লাভ ইউ টু, বাই। সরি বাবু, আমার একটু লেট হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম। আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম না, হ্যাঁ, তোমার জন্য অনলাইনে একটা শার্ট অর্ডার করে দিয়েছি। ওটা ঠিক টাইমে তোমার বাড়িতে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি যে আমাকে গিফট দিচ্ছ, আমারও তো তোমাকে একটা গিফট দেওয়া উচিত, তাই না? তোমার এখন কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমি ঠিক সময় মতন তোমার কাছ থেকে চেয়ে নেবো। আচ্ছা, আজ তোমার বাড়ি নিয়ে যাবে আমাকে? হ্যাঁ অবশ্যই, কেন নিয়ে যাবো না?
আসলে সত্যি কথা বলতে কি হয়েছে বলতো, ছোটবেলায় মা তো চলে গেছে, বাবা ছেলের ব্যাচেলার সংসার, বুঝতেই পারছো। আসলে বাড়িটা খুব অগোছালো এনে বলো, তাই তোমাকে নিতে একটু ভয় পাচ্ছিলাম। তাতে কি হয়েছে, কোনো চাপ নেই, আমি আছি তো, আমি সবকিছু গুছিয়ে দেবো, আর তোমাকে রান্না করে খাওয়াবো। সত্যি বলছি, তুমি রান্নাও করতে পারো? হ্যাঁ পারি। দ্যাটস গ্রেট। ইয়া, চলো আমি তোমাকে একটু বাইকে ঘুরাবো, তারপর আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। একদম একদম, চলো। বাবু, তুমি আমাকে একটা গিফট দিতে চেয়েছিলে না? হ্যাঁ। আজ একটা স্পেশাল গিফট চাই আমার। কি গিফট চাই বলো? আমি তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে বাবু, এত ইমার্জেন্সি আমাকে ডাকলে? সানি, বাবা তার বিদেশে থাকা বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর নেক্সট উইকে আমার বিয়ে। আমাকে কিচ্ছু জানানো হয়নি। সানি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাবো। সানি, পিঙ্কি, মাথা ঠান্ডা করো, একদম ইমোশনাল হলে চলবে না। এখন আমাদেরকে মাথা ঠান্ডা করে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। বিশ্বাস করো বাবু, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এখন একটাই উপায় আছে, আমাদেরকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। কারণ তুমি জানো ভালো করে, আমি যদি তোমাকে এখানে বিয়ে করি, তোমার বাবা আমাকে বাঁচতে দেবে না। তাহলে আমরা পালাবো কিভাবে? আমাদের আর দেরি করলে চলবে না, আজকে রাত্রেই আমাদেরকে পালাতে হবে। তুমি এক্ষুনি বাড়িতে যাবে, যেভাবে হচ্ছে সেভাবে, বাড়িতে যেন বুঝতে না পারে। তুমি ব্যাগটা গুছিয়ে চলে আসবে, রাত 9টার মধ্যে বাস স্টপে দাঁড়াবে। ওখান থেকে আমরা ট্যাক্সি ধরে চলে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে বাস ধরে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়িতে। ঠিক আছে, একটু দেরি করা যাবে না, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। আমি ব্যাগ গুছিয়ে রেডি হয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এক্ষুনি আস। এসে গেছো? হ্যাঁ, বাড়িতে কি বুঝতে পারেনি তো, কেউ টের পাইনি তো? না, বাড়িতে কেউ টের পায়নি। কোনো ভয় নেই তোমার। আমরা এখান থেকে একটা ট্যাক্সি ধরে ডিরেক্ট চলে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে আমরা শিলিগুড়ি বাস ধরে বেরিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ট্যাক্সি, চলো। চল।